বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার বাগানের 12 মাসি বা কাটিমন আমের গাছ। এই গাছের মধ্যে বার্ডস ইংরেজিতে বলা হয় এবং বাংলায় আমরা কুড়ি বলি। এই কুড়ি বা বার্ডসের আমরা কিভাবে যত্ন করব, কারণ এই বার্ডস থেকে বা কুড়ি থেকে ফুলের উৎপত্তি বা মুকুলের উৎপত্তি হয়। তো সেই জন্য আমাদেরকে এই বার্ডসগুলোকে যত্ন করতে হবে, কারণ এই বার্ডস যদি আমরা যত্ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাহলে আমাদের গাছে আর মুকুল হবে না, তখন আমরা আর আম পাবো না। এই দেখতে পাচ্ছেন এই বার্ডসটি বা কুড়িটি লাল রঙের, বাদামি রঙের, কালো রঙের হয়ে গিয়েছে। এটি পচে গেছে কারণ এটিকে ছত্রাক আক্রমণ করেছে। তো এই ছত্রাকের হাত থেকে আমরা কিভাবে এই কুড়িগুলোকে বাঁচাতে পারবো সেই নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে যত্ন করলে আমরা কুড়িগুলোকে বাঁচাতে পারবো ছত্রাকের আক্রমণ থেকে। এই দেখতে পাচ্ছেন একটি বার্ডস থেকে বা কুড়ি থেকে মুকুল বের হয়ে আসছে। তো এইভাবে প্রত্যেকটি বার্ডস থেকে মুকুল বের হয়ে আসবে, তখন আমরা ফলন পাবো বা আম পাবো। তো কুড়ি যখন আসা শুরু হয়ে যায় তখন এক ধরনের ছত্রাক, অ্যানথ্রাকনোস, সেই ছত্রাকের আক্রমণ হয়। উপরে প্রথমে বাদামি রং হয়, তারপর আস্তে আস্তে কালো হয়ে কুড়ি মরে যায় বা পচে যায়। তো এই পচা থেকে বাঁচাতে হবে আমাদেরকে কুড়ি, তার জন্য কিছু ছত্রাক নাশকের প্রয়োগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি ডালে কুড়ি এসেছে, একটি ডালের মধ্যে মুকুল বের হয়ে এসেছে। তো বন্ধুরা, এই ছত্রাকের হাত থেকে বা আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি নিতেছি সাব ফাঙ্গিসাইড, যেটা কার্বেন্ডেজিম বা ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাব ফাঙ্গিসাইড, এটি কার্বেন্ডেজিম আর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এটি আমি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। আমার জারের মধ্যে 2 লিটার জল আছে, তো আমি 4 গ্রাম এই ছত্রাকনাশকটি নিয়ে নেব। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি গাছে স্প্রে করব। দেখতে থাকুন কিভাবে করি। তো বন্ধুরা, আমরা যদি কুড়িগুলোর ভালোভাবে যত্ন না রাখি তাহলে কুড়িগুলো থেকে আমরা আর মুকুল পাবো না, কারণ ছত্রাকের আক্রমণ শুরু হয়ে গেলে একবার, তখন আর বাঁচানো সম্ভব না। আর যদি মুকুল ফুটে যায় তাহলে আপনারা এই ছত্রাকনাশক প্রয়োগ করবেন না, কারণ তখন আমাদের যে মুকুলের পলিনেশনকারী পোকামাকড় আছে সে সমস্ত চাপতে পারবে না। তো তখন আমাদের পলিনেশন হবে না, তখন আর আমরা আমও পাবো না। তো আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বার্ডসের উপরে বা কুড়ির উপরে আমি স্প্রে করে দিতেছি এই ছত্রাকনাশকটি। তো এভাবেও আপনারা স্প্রে করে নেবেন, সম্পূর্ণ গাছেও দিতে পারেন অথবা বার্ডস বা কুড়ি যেখানে যেখানে যে ডালে ডালে আছে প্রত্যেকটি জায়গার মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যেহেতু এটি 12 মাসি গাছ, এখন বৃষ্টির সিজন, 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে আপনারা আবার ব্যবহার করবেন, আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আর ব্যবহার করার দরকার নেই, 1 সপ্তাহ পরে ব্যবহার করবেন।